আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চন্দননগরে আবারও আর্থিক অনটনের কারণে একই পরিবারের 3 জনের আত্মহত্যার প্রচেষ্টা। গৃহকর্ত্রী মারা গেলেও গৃহকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের কন্যা সন্তানকে। হুগলি চুচুড়া 4, 5, 6 নম্বর ওয়ার্ড সহ ব্যান্ডেল পঞ্চায়েতের বেশ কিছু এলাকা রসভরা খাল মজে যাওয়ায় বর্ষার জলে ভাসত। খাল সংস্কার হওয়াতে জল যন্ত্রণা থেকে মুক্তির আশা দেখছেন বাসিন্দারা। ভাগীরথী নদীকে দূষণমুক্ত করতে এবং নদীতে দেশীয় রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছের যোগান ঠিক রাখতে বিশ্ব পরিবেশ দিবসের দিন ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের বিশেষ উদ্যোগ। বিশ্ব পরিবেশ দিবসে হুগলির গ্রামীণ ধনিয়াখালী পোলবা থানা সহ বাঁশবেড়িয়ার ক্লাব সংগঠনের উদ্যোগে চারাগাছ রোপণ ও চারাগাছ বিতরণ ও সচেতনতার পদযাত্রা। আসছি বিস্তারিত খবরে। একই পরিবারের 3 জনের আত্মহত্যার চেষ্টা। একই সঙ্গে মা, বাবা ও মেয়ের আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে চন্দননগরের বৈদ্যপোতায়। 3 জনকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মা সুনিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। একই সঙ্গে একই পরিবারের বাবা, মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা। চন্দননগর বৈদ্যপোতার ঘটনাটি শুক্রবার বেলার দিকে 3 জনকেই উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বছর 85-র মা সুনিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। সুনিতার স্বামী একেন্দ্রনাথ হাসপাতালেই চিকিৎসাধীন। তাদের মেয়ে শর্মিষ্ঠাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শর্মিষ্ঠার দাবি, আর্থিক অনটনের কারণেই তারা ঘুমের ওষুধ খেয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি সময় ধানবাদে কয়লার ব্যবসা ছিল দাস পরিবারের। পরবর্তীকালে যা সরকারের হাতে চলে যায়। ঘটনাচক্রে গত সপ্তাহে চন্দননগর গড়ের ধারে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে আর্থিক কারণেই স্ত্রী, মেয়ে একেন্দ্র বাবু নিজেও আত্মঘাতী হয়েছেন। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তাই তো সুইসাইড। ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন। কাউকে কিছু জানার নিয়ে এই বিষয়টা যে এরকম? হ্যাঁ, বাবা জানে। আচ্ছা, আমি বলতে পারি। কি খেয়েছিলেন? ঘুমের ওষুধ খেয়েছি। বেশি ওভারডোজ? হ্যাঁ। কে 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 কে? 3 জনেই খেয়েছি। আপনি? আমি 3 জনই খেয়েছি। কোথায় বাড়ি দিদি ভাই আপনাদের? হ্যাঁ, বৈদ্যপোতা। বাড়িতে কে কে থাকে? ওই তো মা, বাবা, আমি আর আপনি? মানে আপনাদের এখন বাড়িতে কাজ করার মতন কেউ নেই? না। বাবা মার অবস্থা এখন কিরকম? মা মারা গেছে, বাবা। আমি যেটুকু গিয়ে দেখেছি যে ওর বাবা পড়েছিল মাটিতে, তার কোনো সেন্স ছিল না। আর মেয়েটা ফোন করে নাকি ডেকেছে, ডেকে ওকে বলেছে, ওরা এসেছিল, ওর বাড়ির লোক এসছে। আমি গিয়ে বাড়ির লোককে দেখেছি, মেয়েটার বাড়ির লোক তখন ছিল। আর ওর মাকে দেখেছি, মানে বহুক্ষণ আগে মারা গেছে। বহুক্ষণ বলতে বডি থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, বিভৎস। আচ্ছা, এখন আপনি দেখলে বোঝা যাবে, মুখ এত বড় হয়ে গেছে, জিভ বাইরে। সে দেখে মনে হচ্ছে না যে কালকের কেস। ওনার বাবা কি তলায় পড়েছিল, অ্যাডমিট আছে। 3 জনে কি অবস্থায় পড়েছিল ঘরে দেখলে? 3 জনে না, মেয়েটা তো সুস্থ ছিল। মেয়েটা এখন যেমন দেখছেন তেমনই আছে। আচ্ছা, তেমনই ছিল, কিন্তু মেয়েটার বাবা ঠিক ছিল না। তো জাস্ট ওই খালি খাচ্ছে, এরকম ব্যাপার। তো এখানে ভর্তি করা হয়েছে, এখানে ভেন্টিলেশনে দেওয়ার কথা বলা হয়েছে, কোথাও নিয়ে যাওয়ার কথা বলেছে। এখন জানি না কে কী করবে।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শ্রীরামপুরে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সুশান্ত দাসকে হাওড়া শ্যামপুর থেকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। সোনার দোকানের হার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সুশান্ত দাসকে হাওড়া জেলার শ্যামপুর থেকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। শ্যামপুরের বরগাছিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে একটি সোনার চেন উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছেন, ধৃত ব্যক্তি আগে গুজরাটে সোনার কাজ করতেন, সেখান থেকেই সোনা হাতিয়ে 5 বছর আগে চলে আসে এখানে। তারপর নেশা ভাঙ ও কেপমারি করেই দিন কাটত সুশান্তের। কোন্নগরেও একটি সোনার দোকানে কেপমারি করেছিল সুশান্ত। শ্রীরামপুরে সোনার দোকানের কেপমারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের হাতে ধরা পড়ে সুশান্ত। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুনের অভিযোগ তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। মানসিক চাপ ও অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা যুবকের। মানসিকভাবে তাকে খুন করার অভিযোগ পরিবারের। কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের বাড়িতেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া যায়। এই বিষয়ে বেজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটনা। তবে মৃতের পরিবারের অভিযোগ, মৃত সুমিত মুখার্জির সাথে 1.5 বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার। তারপর থেকেই নানানভাবে অত্যাচার চালানো হতো তার উপর। আর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে বা পরোক্ষভাবে তাকে মানসিকভাবে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবারের। শ্বশুরবাড়ির লোকেরা এসে ভাইকে মারধর করেছে। ঘটনাটা আমি জানতাম না, পরে আমি আজকে এসে জানলাম যে আমার ভাই এরকম মারা গেছে। তা ঘটনাটা যখন ডিটেলস জানলাম, আমি বড় বৌমার কাছ থেকে জানলাম, বাড়ির বড় বৌমার থেকে। বললো আমি তখন বাচ্চা কোলে নিয়ে রয়েছি, তখন 3 জন মিলে বেধড়কভাবে মারছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। আমার ভাইকে, সুমিতকে মারছে। হ্যাঁ, তার শ্বশুর, শাশুড়ি এবং বউ। আপনাকে কে জানান? আমার বৌমা জানিয়েছে, বড় বৌমা বাড়িতে। হ্যাঁ, তিনি দেখেছেন, স্পটে ছিলেন। দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাঁচাবার চেষ্টা করছে, যখন পারছে না পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছে। পাড়ার লোকরা এসে চেঁচামেচি করেছে, ধরার চেষ্টা করেছে। তারপরে ওরা ছেড়ে দেয়। পরবর্তী স্টেপে শুনি যে আমার ভাইকে থানায় ডাকা হয়, ওরাই এসে কেস করে ভাইয়ের এগেনস্টে। তারপরে আবার মাইমা টাইমা ভাই টাইরা এসে মিটমাট করে যায় ব্যাপারটা। ভাইও ক্ষমা চেয়ে যায়, বললো যে যাই হোক আমার ভুল হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে। কিন্তু আজকে সকাল দুপুরবেলাও বাড়িতে ঠিকঠাক মোটামুটি ছিল। ও বাড়িতে বাপের বাড়ি চলে যায় মেয়েটি। আজকে পুনরায় দুপুরবেলায় এসে আবার ওদের সঙ্গে কি ঝগড়া হয় না কি হয়, দিয়ে আবার বাড়ি চলে যায় মেয়েটি। শুনলাম সন্ধ্যেবেলায় এসে মেয়েটাই ডেকেছে, দরজা চারিদিক দিয়ে জানলা দরজা বাড়াচ্ছে। ভাই খবর নিচ্ছে, ভাইয়ের কোনো আওয়াজ পাচ্ছে না। তখন ও পেছন দিক দিয়ে, জানলার পেছন দিক দিয়ে গিয়ে খুলে দেখে যে আমার ভাই বলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটাই পরে জানায় যে এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওই জানাচ্ছে সবাইকে, পাড়ার লোককে ডেকে, যে আমার ভাই এই অবস্থায়। আপনি কি আশঙ্কা করছেন আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ? এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যে ওরাই জানলো প্রথম, আমরা বাড়িতে, আমার বাড়ির লোকেরা কেউ জানলো না। এটা কি মানে ব্যাপারটা কি? এটা পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে এদের শাস্তি দেওয়া হোক। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। ব্যান্ডেলের মানুষের দুঃখের কারণ ছিল রস ভরা খাল। বর্ষা এলেই এই খাল উপচে জলমগ্ন হতো চারিপাশ। সেই দুঃখ এবার দূর হলো খালের আবর্জনা ও পলি সংস্কারের মাধ্যমে। দেখুন বিস্তারিত। চীনের দুঃখ বলা হতো হুয়াংহো নদীকে। আর হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রসবরা খাল সংলগ্ন অঞ্চলের বসবাসকারী মানুষদের দুঃখ বলা হয়। বর্ষা এলেই এই খাল উপচে জলমগ্ন হয়ে যায় চারপাশ। সেই দুঃখ দূর হলো খালের আবর্জনা ও পলি সংস্কারের মাধ্যমে। সম্প্রতি হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রসবরা খাল সংলগ্ন বাসিন্দাদের দুঃখ দূর করার জন্য বর্ষা আসার আগেই খালের আবর্জনা ও পলি সংস্কারের কাজ করা হলো। ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল
চার্চের সামনে দিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে এই রসভরা খাল। হুগলি চুচুড়া শহরের উত্তর দিকের এবং ব্যান্ডেলের নিকাশি এই রসভরা খাল। সেই খালে আবর্জনা ফেলায় প্রায় বন্ধ হয়েছিল নিকাশি। এতটাই পুরু স্তর জমে গিয়েছিল খালের মধ্যে, খালের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যেত। গরু ছাগল চড়ত অনায়াসে। দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের এই খাল সংস্কারের। পুরসভাও চেষ্টাতে ছিল খাল সংস্কার করার জন্য। আর এই খালের সংস্কারের অভাবেই ব্যান্ডেল পঞ্চায়েতের একটা বড় অংশ হুগলি চুচুড়া পৌরসভার 4, 5, 6 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা একটু ভারী বৃষ্টি হলেই জলে ডুবে যেত। আশা করা যাচ্ছে এই খাল সংস্কারের ফলে সেই সমস্যা দূর হবে। এই খাল সংস্কারের জন্য কেএমডি এর কাছে আবেদন করেছিল পৌরসভা। সেই মতো 7 লক্ষ টাকা বরাদ্দ হয়। গত 25 দিন ধরে রসভরা খাল সংস্কারের কাজ চলে। ওপরের আবর্জনার স্তূপ সরানোর পাশাপাশি 1.5 ফুট পলি কেটে তোলা হয়, যার ফলে নদীর স্রোতের মতো জল প্রবাহিত হতে শুরু করেছে। এলাকার বাসিন্দারা খুশি বর্ষার আগে খাল সংস্কার হওয়ায়। হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পারিষদ জয়দেব অধিকারী জানান, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই খাল সংস্কারের। হুগলি চুচুড়া পৌরসভাও চেষ্টায় ছিল। কেএমডি এর সহযোগিতায় সেই চিন্তা আপাতত দূর হলো। এখন স্থানীয় বাসিন্দাদেরই উদ্যোগ নিতে হবে খালের মধ্যে যেন নোংরা আবর্জনার স্তূপ না করেন। আগে কি অবস্থায় থাকতো? আগে জল জমে থাকতো, নোংরা ময়লা থাকতো, পোকামাকড় হতো, মশা মাছি হতো, মাছের জলে। এই যে খাল, রসভরা খাল, এর উপরে তো একটা আস্তরণ পড়ে গেছিল, মানুষ তো নিজের হাঁটা চলা করতে পারতো। এরকম অবস্থা ছিল। মানে কি অবস্থা ছিল? খুবই খারাপ অবস্থা ছিল। পরিষ্কার প্লাস্টিক সব ভর্তি, সব জমে থাকতো। ওই সব নোংরা পাড়ি সবকিছু জায়গায় যেতে হতো, সবকিছু জলে সাঁতরে আসতে হইতো, এই সমস্ত হতো আগে। যেটা সত্যি বাস্তব সেটা বললাম। না, এই যে জল জমতো তখন তো রোগ ব্যাধির তো সৃষ্টি হতো না। এই জল ডিঙিয়ে তো বাড়িতে ঢুকতে হতো। একদম তাই। সেই কষ্ট থেকে তো এবারে যেভাবে পরিষ্কার হচ্ছে শুরুতেই কিছুটা হলেও তো নিশ্চয়ই কিছুটা হলেও সুরা হবে, সবাই হেল্প পাবে, যাতে জল একটু কম হয়, লোকে চলাচল করতে সুবিধা হয়। ওই পাড়াটা তো একদমই ডুবে যায়, আমাদের এই ওপরটা ডোবে না, কোনোদিনও ডোবে না। ওই রাস্তা থেকে কিন্তু ওই দিক দিয়ে আসতে গেলে জলটা ডিঙিয়ে আসতে হবে। হুগলি চুচুড়া পৌরসভার আরো বেশ কিছু এলাকা অর্থাৎ বেশ কিছু ওয়ার্ড আছে। সেই সমস্ত এলাকার জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গেলে বড় পরিকল্পনা নিতে হবে। এই কথা উল্লেখ করে জয়দেব অধিকারী আরো কি জানাচ্ছেন শুনুন। বাড়ির যত স্ক্র্যাপ তারা ওখানে ফেলছে এবং সেই ড্রেনটা প্রত্যেক দিন অন্তত এক ট্রাক্টর করে মাল ওই খালে পড়ছে। সেটা আমাদের পৌরসভার লেবার যতটা পারছিল করছিল, কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা কেএমডি কে চিঠি করি। এমনি 4টে ড্রেন আছে, একটা হচ্ছে কাজীপাড়া মতিবাগান হয়ে ঠাকুরমোট খাল, যেটা 28 নম্বরে গিয়ে মিশেছে, ওইটারও পরিষ্কার হয়েছে। এছাড়া আর একটা পরিষ্কার হয়েছে, যেটা হচ্ছে আমাদের কৈলাসনগর থেকে শুরু করে ব্যান্ডেল সাধুর বাগান, এটা একটা পরিষ্কার হয়েছে। আর এটা হচ্ছে মেইন যেটা বড় খাল, রসভরা খাল, যেটা হচ্ছে ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চ গঙ্গার একবারে এন্ড পর্যন্ত, এই খালটাও পরিষ্কার হয়েছে। তো ইতিমধ্যেই কেএমডি টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল, সেই এজেন্সি 3টে কাজ কমপ্লিট করেছে। তারা আমাদের কাছে এনওসি চেয়েছে, চেয়ারম্যান সাহেব এনওসিও দিয়ে দিয়েছে। আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে আমরা ফার্দার মাইক প্রচার করে সচেতন করার জন্য, যে আর এমনি করবেন না, কারণ আপনাদের এই অসচেতনার অভাবের জন্য আমাদের ভুগতে হচ্ছে পৌরসভা ঘাড়ে মানুষ। অশোক রায় পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভাগীরথী নদীকে দূষণমুক্ত করতে এবং নদীতে দেশীয় রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছের যোগান ঠিক রাখতে বিশ্ব পরিবেশ দিবসের দিন ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের বিশেষ উদ্যোগ। বিশ্ব পরিবেশ দিবসে হুগলির গ্রামীণ ধনিয়াখালী পোলবা থানা সহ বাঁশবেড়িয়ার ক্লাব সংগঠনের উদ্যোগে চারাগাছ রোপণ ও চারাগাছ বিতরণ ও সচেতনতার পদযাত্রা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। কোরবানির ঈদ উৎসবকে সঠিকভাবে সুসম্পন্ন করতে চাঁদনী পৌরসভার বার্তা হলে কুরবানি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। চাঁদনী পৌরসভার বার্তা হলে ঈদুজ্জোহা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত হয়েছিলেন ডিসিপি হেডকোয়ার্টার, এসএপি 1, ভদ্রেশ্বর থানার আইসি, চাঁদনী ফাঁড়ির ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মী থেকে শুরু করে ঈদুজ্জোহা কমিটির সদস্যরা। বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের বক্তব্য তুলে ধরেন। এদিন মূলত অনুষ্ঠানের দিন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সভার আয়োজন করা হয়। প্রশাসনিক নিয়ম মেনে চলতে হবে, এই বার্তা দিলেন আধিকারিকরা। আর এই বার্তার সম্মতি জানান উপস্থিত ব্যক্তিত্বরাও। जिस तरह हम लोग का प्रशासन का हर तरह का हेल्प मिलता है हर साल, चांदनी म्युनिसिपल से भी मिलता है, जैसे पानी का फैसिलिटी हम लोग का है। इस बार में मैं उम्मीद रखूंगा कि पानी जैसे मिलता है उसी पानी मिले, क्योंकि जानवर हम लोग का जो एरिया है मिक्स है, हिंदू मुस्लिम हमारे मिक्स है, हर वहाँ पानी की ज़्यादा जरूरत पड़ती है, ब्लड निकलने के लिए ब्लड जो होता है उसको देने के लिए, और त्यौहार का सेलिब्रेशन करने। दूसरा दिन संडे है, दूसरा दिन जो सफाई कर्मचारी है उन लोगों को छुट्टी रहता है। उस दिन जब प्रॉब्लम चल रहा था, पुलिस, यहाँ का प्रशासन का जो जनप्रतिनिधि और जो कोचिंग कमेटी का जो सब कमेटी का जो मेंबर है, सबने कोशिश किया था अमर रखने के लिए, लेकिन कोई कुछ भड़के में नौजवान 100-200 होगा, वो किसी को नहीं सुना, वो जाके आप खुशी कार्रवाई किया। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। একই রাতে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার রবীন্দ্রনগরের মুখে একটি মন্দিরে দুষ্কৃতী ভাঙল সিসি ক্যামেরা। অন্যদিকে নলডাঙ্গায় রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল দুষ্কৃতীদের অবাধ বিচরণ। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুচুড়া শহরের রবীন্দ্রনগরে একই উপদ্রব। রাতের অন্ধকারে পেয়ারাবাগান রবীন্দ্রনগর বাজার জিটি রোড সংলগ্ন শনি মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভাঙল দুষ্কৃতী। মন্দির কমিটির সদস্য ও বাজারের ব্যবসায়ীরা সকালে দেখেন মন্দিরের ভেতরে বেশ কয়েকটি সিসি ক্যামেরা ভাঙা রয়েছে। চুচুড়া থানায় খবর দিলে কর্তব্যরত পুলিশ কর্মীরা এসে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। কি কারণে অভিযুক্ত এই কাজ করেছে তা পুলিশ জিজ্ঞাসাবাদ করেই জানতে পারবে। তবে মন্দির ও পুজো কমিটির সভাপতির ধারণা বদ উদ্দেশ্যেই কেউ বা কারা অভিযুক্তকে দিয়ে এই কাজ করিয়েছে। কি বলছেন তিনি, শুনুন। গতকাল বৃহস্পতিবার রাত্র 2:03 নাগাদ কিছু অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা আমাদের এই সার্বজনীন শ্রী শ্রী বাবা শনি মন্দিরে যত সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলো ভেঙে নিয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এসে তার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আমরা পুজো কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
কি মনে হচ্ছে কেন ভাঙলো কেন? সেটা আমার মনে হয় ব্যক্তিগত, ও যে ধরা পড়েছে সে সাময়িকভাবে সুস্থ নয়, তার মাথাও ঠিক নেই, এই ধরনের কাজ করে বেড়ায়। এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে সেটা আমরা বলতে চাই না। এটা মনে হয় নেশার ঘরে করেছে। ইতিমধ্যে প্রশাসন তাকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং তাকে নিয়েও গেছে উপযুক্ত ব্যবস্থার জন্য। একই রাতে নলডাঙ্গা অঞ্চলে এক গৃহস্থের বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। ক্যামেরায় যে ছবি দেখা যাচ্ছে তাতে দুই ব্যক্তি রাতের অন্ধকারে কোনো এক জায়গা থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে আর এক বাড়ির মধ্যে প্রবেশ করছে। স্থানীয়দের ধারণা চুরির উদ্দেশ্যেই এলাকায় ঘোরাঘুরি করছে গভীর রাতে এক বা একাধিক ব্যক্তিরা। পুলিশের কাছে এই সিসিটিভি ফুটেজ পৌঁছতেই ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিদের, এমনই খবর। LMCL নিউজের দপ্তরে ওই ছবি এসেছে। দেখুন রাতের অন্ধকারে কিভাবে ঘোরাঘুরি করছে অসৎ উদ্দেশ্যে দুই ব্যক্তি। নাগরিকরা সচেতন না হলে সর্বনাশ হবে, এমনটাই মনে করছেন নাগরিকরা। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতন করতে শালকিয়া বাধা ঘাটে এক অনুষ্ঠানে ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কার করেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। অন্যদিকে চাপাডাঙ্গা তারকেশ্বরে সাব ট্রাফিক গার্ডের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ পরিবেশ বাঁচাতে পথে নামলেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার শালকিয়া বাধা ঘাটে এক অনুষ্ঠানে ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কার করেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। উদ্দেশ্য গঙ্গা দূষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। বেশ কয়েকদিন যাবতই হাওড়া সিটি পুলিশের কাছে গঙ্গা দূষণ সম্পর্কে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ নিকাশি নালা দিয়ে প্লাস্টিকের নানান ধরনের টুকরো এবং প্যাকেট সরাসরি গঙ্গা নদীতে মিশছে। এতে নদীর দূষণের মাত্রা বেড়েছে ব্যাপক হারে। এই ব্যাপারে তারা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান। তখনই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে শালকিয়া বাধা ঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। এদিন হাওড়া সিটি পুলিশের ডিসি নট বিশপ সরকার এই প্রসঙ্গে কি জানান শুনবো। একদিনে হবে না, যেটা মানে কয়েক দশক ধরে যে ইয়েটা চলছে। তবে আমি এই সম্বন্ধে একটা কথা বলবো যে লোকেদের মধ্যে যে একেবারে অ্যাওয়ারনেস নেই সেটাও কিন্তু নয়। মানে এনারা বাকি গঙ্গায় দূষণ রিলেটেড যা সমস্যা আছে সেটা এনারা নিজেরাই এগিয়ে এসে আমাদেরকে বলছেন, এবং শুধু বলছেন না, বেশ অ্যাগ্রেসিভলি বলছেন। এই অ্যাগ্রেশনের কিন্তু একটা পজিটিভ দিকও আছে। সেই পজিটিভ দিকটা হচ্ছে যে এনারা সত্যিই কিন্তু এই নদীটাকে ভালোবাসেন। কারণ মানে সারা বছর যারা এই নদীর সাথে এনারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ফলে এনারা নদীটাকে ভালোবাসেন। ফলে সব যে অ্যাওয়ারনেস আমাদের করতে হবে সেটা নয়, এনারাও এনাদের তরফ থেকে এনারা যেগুলো দেখছেন, আমি এটাই রিকোয়েস্ট করবো যে এনাদের তরফ থেকে যেগুলো দেখছেন সেগুলো আমাদেরকে জানাতে। আমরা চেষ্টা করবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে সেগুলো জানিয়ে সেই জিনিসগুলো যতটা সম্ভব সমাধান করতে। অন্যদিকে এদিন পুলিশের কাজের সঙ্গে হাতে হাত মেলান হাওড়া পৌরসভার সাফাই কর্মীরা এবং এলাকার বাসিন্দারাও। সকলেই চাইছেন গঙ্গা নদী যেন দূষণ মুক্ত থাকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের অফিস চাপাডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। সেই সঙ্গেই তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার 5ই মে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গাছ লাগান প্রাণ বাঁচানোর পাশাপাশি এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। প্রত্যেক রক্তদাতাদের একটি করে চারা গাছ উপহার স্বরূপ তুলে দিলেন পুলিশ সুপার কামনাশিস সেন। অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ওসি তারকেশ্বর তন্ময় বাগ, ওসি পুরসুরা অভিজিৎ দে, ওসি ট্রাফিক এছাড়াও বহু বিশিষ্ট জনেরা পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষই এই রক্তদান শিবিরে রক্তদান করেন। ভালো কাজ করে, সামান্য ভুল ত্রুটির জন্য ওদেরকে অনেক দোষ দেওয়া হয়, কিন্তু ওদের ভালো গুণটা তুলে ধরা হয় না। আমি ওদের ভালো গুণটা তুলে ধরার জন্য আমি হিসাব করেছি, যদি সরকার একদিন ঘোষণা করে যে 24 ঘন্টা পুলিশ কোনো কেস নেবে না এবং পুলিশ বাড়িতে বসে থাকবে, কোনো কাজ করবে না, 24 ঘন্টা বাদে সাধারণ মানুষ পেয়ে যাবে যে পুলিশদের প্রয়োজনীয়তা কতখানি। এক নম্বর। তারপরেই সিগন্যাল যে মানছে না জনগণ, সিগন্যালটা যাতে মানে তার জন্য আমি, এবং পুলিশদের যে ভালো মানসিকতা রয়েছে, আমি কিছু জনের দেখেছি পুলিশরা অনেক মানবিক কাজ করে, সেই মানবিক কাজের উদ্দেশ্যেই আমি এই কবিতাটা লিখেছি। কবিতার নাম হচ্ছে বেজে উঠল বাঁশি। আশিস কুমার ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি।
বিশ্ব পরিবেশ দিবসের দিন ভাগীরথী হুগলি নদীকে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখতে এবং নদীতে দেশীয় মাছ ও অন্যান্য মাছের যোগান সঠিক রাখতে নদীতে চারা মাছ ছেড়ে এই বিশেষ দিনটি উদযাপন করল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, আর এই দিন ভাগীরথী হুগলি নদীকে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখতে এবং নদীতে দেশীয় রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছের যোগান ঠিক রাখতে চারা মাছ ছেড়ে এই বিশেষ দিনটি উদযাপন করল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর বা CFRI। পাশাপাশি দূষণ ও গঙ্গা নদীতে মাছের উৎপাদন বাড়াতে চলল আলোচনা সভা। বৃহস্পতিবার বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়া ঘাটের মাঝ নদীতে নৌকো করে গিয়ে একাধিক প্রজাতির মাছের চারা ছাড়া হয়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের আধিকারিক ও স্থানীয় মৎস্যজীবী পরিবারের গৃহবধূরা। উল্লেখ্য, বর্তমানে নির্মল মিশন গঙ্গা প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের চারা ছাড়া হয় গঙ্গায় দেশীয় মাছের যোগান ঠিক রাখতে। মাছ ছাড়ার পর নদী পাড়ে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনাও করেন মৎস্য দপ্তরের আধিকারিক দিব্যেন্দু সিং। উল্লেখ্য, মৎস্যজীবী মানুষের জীবন জীবিকা ঠিক রাখা ও গঙ্গা নদীতে মাছের বৃদ্ধি করার লক্ষ্যেই বিগত কয়েক বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, মৎস্যজীবী মানুষের দৈনন্দিন চাহিদার ফলে দিনের পর দিন মাছ কমে যাচ্ছে গঙ্গা নদীতে। ফলে বিপাকে পড়তে হচ্ছে মৎস্যজীবী মানুষদের। এর জন্যই গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় মৎস্য দপ্তর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী পরিবারের সদস্য সহ সাধারণ মানুষ। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের নমামি গঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত দিব্যেন্দু সিং আরো কি বলছেন শুনুন। वर्ल्ड एनवायरनमेंट डे प्रोग्राम मनाने आए हैं और साथ में रिवर रैंचिंग प्रोग्राम भी किया। हम लोग का रिवर रैंचिंग प्रोग्राम 3 जगह पे हुआ है आज, बालागढ़, कलना और बैरकपुर में। हम लोग कुल मिला के लगभग 4 लाख मछली के बच्चे छोड़े हैं गंगा नदी में। और आज का हमारा थीम है वर्ल्ड एनवायरनमेंट डे का प्लास्टिक फ्री एनवायरनमेंट। तो हम लोग यहाँ पे आके अवेयरनेस प्रोग्राम किए हैं, लोगों को समझाए हैं, अवेयर किए हैं कि गंगा नदी को कैसे साफ़ रखना है, प्लास्टिक फ्री करना है, पॉल्यूशन नहीं करना है, और जिससे क्या है मछलियों के लिए भी अच्छा रहेगा। इसमें हम लोग अवेयर कर रहे हैं कि गंगा नदी को कैसे प्लास्टिक फ्री रखना है, जिससे प्लास्टिक से बहुत सारी बीमारियाँ हो रही हैं, मछली कम हो रही हैं, पर्यावरण पे भी एडवर्स इफेक्ट पड़ रहा है। उन सब से बचने के लिए लोगों को अवेयर किया जा रहा है कैसे हम लोग को प्लास्टिक कम करना है। कुल मिला के गंगा नदी में प्लास्टिक यूज़ ही नहीं करना है हम लोग को। आपका नाम? मेरा नाम दीपेंद्र सिंह। हम लोग ICRC से आए हुए हैं। हम लोग का प्रोग्राम ICRC बैरकपुर कोलकाता निदेशक डॉक्टर बसंत कुमार दास के गाइडेंस में हो रहा है। पानुपालेर रिपोर्ट, LMCL न्यूज। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিশ্ব পরিবেশ দিবসে হুগলির গ্রামীণ ধনিয়াখালী পোলবা থানা সহ বাঁশবেড়িয়ার ক্লাব সংগঠনের উদ্যোগে চারাগাছ রোপণ ও চারাগাছ বিতরণ ও সচেতনতার পদযাত্রা। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হলো বন্ধুর হাতের উদ্যোগে। বসানো হলো একাধিক চারাগাছ। 5ই জুন বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হলো বন্ধুর হাতের উদ্যোগে। বিভিন্ন রকম গাছ বসানো হয় এই দিন। বন্ধুর হাতের উদ্যোগে সারা বছরই গাছ বসানো হয়, এমনটাই জানালেন বন্ধুর হাতের কর্ণধার সর্পকার অরিন্দম চক্রবর্তী। শ্রীরামপুর কোর্ট প্রাঙ্গণে ও সাহেবের গ্রাউন্ডে বসানো হয় পলাশ, বকুল, দেবদারু ইত্যাদি। মূলত বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি করে গাছ বসানো ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। দৈনন্দিন একজন মানুষ 3 লক্ষ টাকার অধিক অক্সিজেন গ্রহণ করে, সুতরাং গাছ আমাদের অক্সিজেন দিতে অপরিহার্য ভূমিকা পালন করে। প্রায় 50-এর অধিক গাছ বসানো হলো এই দিন। এইরকম ভাবে সারা বছর ধরে গাছ লাগানো হবে এবং নেট দিয়ে তা ঘিরেও দেওয়া হয়। উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, সর্পকার অরিন্দম চক্রবর্তী, ম্যাডাম দ্রৌনা দত্ত, শিবু মাহাতো, পুলিশ কনস্টেবল চুনি মুখার্জি, অভ্রদীপ ঘোষ, অর্পণ চক্রবর্তী, এছাড়াও বন্ধুর হাতের অন্যান্য সদস্যগণ। যে পরিবেশকে সুরক্ষা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাধুবাদ জানায় বন্ধুর হাতে যারা দায়িত্বশীল, অরিন্দম দা আছেন, সর্পকার অরিন্দম দা আছেন, আরও ম্যাডাম আছেন, আরও সকলে আছেন, এবং এই মুহূর্তে কাজে আমি সামিল হতে পেরে অনেক অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি। পাশাপাশি মনে করি যে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানুষ যে বেঁচে থাকবে অক্সিজেন, দৈনন্দিন একটা মানুষ গড় 3 লক্ষ টাকার মতন অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? গাছ থেকে। যদি আমরা গাছ না লাগাই পরিবেশ আমরা বাঁচাতে পারব না। পরিবেশ সুস্থ থাকবে। পরিবেশকে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে, আর গাছের মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। স্নান করতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। হাওড়া দাসনগর থানার অন্তর্গত ভারত মাতা 1 নম্বর কলোনির ঘটনাটি। ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্নান করতে গিয়ে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হলো বছর 90-এর এক বৃদ্ধার। হাওড়া দাসনগর থানার অন্তর্গত ভারত মাতা 1 নম্বর কলোনির ঘটনাটি। বৃদ্ধা বছর 90-এর অন্নপূর্ণা মণ্ডল। দাসনগর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামায় পুকুরের জলে। দীর্ঘক্ষণ ডুবুরি নামিয়ে পুকুরের জলে তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয় ওই বৃদ্ধার মৃতদেহ। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ধনিয়াখালী থানা ও ধনিয়াখালী নৈশ প্রতিরোধ বাহিনীর যৌথ উদ্যোগে চারাগাছ রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন। পোলবা থানার পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস পালন। অন্যদিকে বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ও ব্যান্ডেল মগরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাব ও ব্যান্ডেল মগরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এক সচেতনতা র্যালির আয়োজন করা হয় বাঁশবেড়িয়াতে। সংঘ ভবনের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রম করে আবার সংঘ ভবনে এসে শেষ হয় এদিনের র্যালি। এই র্যালিতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল খুদে ফুটবলার থেকে সঙ্গের সকল সদস্যরা। শিশু সংঘ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা কেন্দ্র তার যৌথ উদ্যোগে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের আমরা এই এলাকায় খামারপাড়া অঞ্চলে আমাদের সংঘের ছোট ছোট সদস্যদের নিয়ে এবং আমাদের সংঘের প্রায় সকলকে নিয়ে আমরা একটা ছোট্ট পদযাত্রা করলাম খামারপাড়া অঞ্চলে। এই বার্তা পৌঁছে দেওয়া মানুষের কাছে যে পরিবেশকে রক্ষা করতে না পারলে আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ।
বিশ্ব পরিবেশ দিবসে গোটা দেশের সঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানার পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো ভারপ্রাপ্ত অফিসার সানোয়ার উদ্দিন মোল্লার উদ্যোগে। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে এদিন পোলবা থানার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হয়। ফুল ফলের নানান ধরনের গাছ ছাড়াও প্রকৃতিতে দরকার এমন বহু ধরনের গাছ রোপণ করা হয় এদিনের এই সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল সহ পোলবা থানার পুলিশ কর্মীরা। চারাগাছ রোপণের পাশাপাশি থানার সামনে থেকে কয়েকশো মানুষকে গাছের চারাও তুলে দেওয়া হয় এদিন। সময়ের সাথে সাথে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, আর বিশ্ব উষ্ণায়ন রুখতে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। 2025 সালেও তার অন্যথা হলো না। এদিন হুগলি গ্রামীণ পুলিশ, ধনিয়াখালী থানা ও ধনিয়াখালী নৈশ প্রতিরোধ বাহিনীর যৌথ পরিচালনায় ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত অফিসার গৌরাঙ্গদের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে। এই বিশ্ব পরিবেশ দিবসে ধনিয়াখালী জেনারেল হাসপাতাল এবং ধনিয়াখালী বিডিও অফিস সহ বিভিন্ন এলাকায় চারা গাছ রোপণ করা হলো। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালের বিএমএইচ এবং ধনিয়াখালীর জয়েন্ট বিডিও, ধনিয়াখালী থানার পুলিশ অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। একই সাথে পরিবেশ সুন্দর ও স্বচ্ছ রাখতে প্লাস্টিক বর্জনেরও প্রচার চালানো হয়। এদিন প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলোকে তুলে ধরে ধনিয়াখালী থানা থেকে ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত একটি সচেতনতার পদযাত্রাও করা হয়। সৌরভ ঘোষ ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাঁশবেড়িয়া কলবাজার বাবু জগৎজীবন রাম ক্লাবে রক্তদান শিবির। বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস ও ওই ওয়ার্ডের কাউন্সিলর কে দুর্গারাবের পরিচালনায় এবং চুচুড়া ইমামবাড়া সদর হসপিটালের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া কলবাজার বাবু জগৎজীবন রাম ক্লাবে। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, 2 CIC তাপস মুখার্জি ও মিনতি ধর, ওই ওয়ার্ড কমিটির সম্পাদক বীরজু পাসওয়ান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। প্রথমেই উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় রক্তদান শিবির। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন এই শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় রক্তদান শিবির। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর কে দুর্গারাও কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা বাঁশবেড়িয়া 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান প্রোগ্রাম আমরা নিয়েছি। আর চুচুড়া সদর থেকে রক্ত ব্লাড ব্যাংক থেকে এরা এসছে, আমাদের এখান থেকে রক্ত নিচ্ছে। প্রায় 50 জন রক্ত দেবেন। আমাদের এই এলাকায় রক্তের অনেক ক্রাইসিস, কার্ডগুলো সময় মতন পাই না, এই জন্য আমরা রক্তদান করছি। আর সবাইকে মেসেজ দিচ্ছি, সবাই রক্তদান করুন। এরকম আরও শিবির এলাকায় দরকার, খুবই ভালো হবে মানুষদের, গরিব মানুষদের। কতজন টার্গেট? আজকে 50 জন আমরা টার্গেট আছে, হয়ে যাবে। একটু আমাদের এই জুটমিল এলাকা তো সবাই ডিউটিতে আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।